স্যার। স্যার জি স্যার। ইসলাম স্যার একটা কথা বলার জন্য আসছিলাম স্যার। একটা কথা? কি কথা? স্যার বাচ্চার মা খুব অসুস্থ, অনেক চেষ্টা করছি, টাকা জোগাড় করতে পারিনি স্যার। খুব ইমার্জেন্সি ডাক্তার দেখাই দেব। আপনি যদি স্যার কিছু টাকা মানে বেতন থেকে কাটতেন আর কি, কিছু টাকা যদি অগ্রিম দিতেন। আমার আর কোনো উপায় ছিল না স্যার, অনেক আশা করে আসছি স্যার। স্যার প্লিজ। দেখাও কেরামত সাহেব, আসলে এখানে তো একটা রুলস আছে তাই না? রুলসের বাইরে তো আমি যেতে পারি না, এখানে আরো স্টাফ আছে। তুমি এক কাজ করো, তুমি ডিউটি করো, তোমার বেতন তুমি নিয়ে যেও, কিন্তু এখন কোনো টাকা দিতে পারবো না। আমাদের কোম্পানির রুলস অনুযায়ী যে সময়টা বেতন দেয়া হয় সেই সময় এসে টাকাটা নিয়ে যেও, এখন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। স্যার আমি তো অফিসের নিয়ম কানুন জানি স্যার। স্যার আমি খুব নিরুপায়, আমার বাচ্চার মা খুব সিরিয়াস স্যার, আপনার পায়ে পড়ে অনেক কিছু টাকা দেন স্যার। শোনো শোনো, এই সমস্ত নেকা কান্না দেখায়েন না, যান আপনি আপনার কাজ করেন, সময় মতন বেতন পেয়ে যাবেন। আর যদি বেশি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু চাকরিটা আর থাকবে না, তখন বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। রাস্তা বুঝেন তো? এখন তো 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজব দুনিয়া, আমি যে কিছুই করতে পারলাম না। বাচ্চা মারে কথা দিয়ে আসছিলাম, আমার স্যার খুব ভালো, আমাকে ফিরাবে না। আমি আমি এখন কি করব? স্যার শুধু কাজই করবেন? আমি যে আপনার কাছে বসে আছি, আমাকে একটু দেখবেন না? হ্যাঁ তা তো অবশ্যই দেখবো, তোমাকে দেখবো না দেখবোটা কাকে বলো? স্যার আমি জানি এখন আপনার অনেক খারাপ অবস্থা যাচ্ছে, আপনি অনেক টেনশনে আছেন। স্যার কোনো টেনশন করবেন না, আমি আপনার পাশে আছি না, আমি আপনার সব টেনশন দূর করে দেব। বাহ তাই নাকি? স্যার একটা কথা বলবো আপনাকে। কথা তো রোজই বলো, আজকের স্পেশালি কি বলবে? স্যার আমার হাতের ফোনটা দেখতে পাচ্ছেন, পুরনো হয়ে গেছে। ও আচ্ছা। আমার না আর ভালো লাগে না এই ফোনটা ইউজ করতে। আমাকে যদি একটা মানে হচ্ছে কি জানেন স্যার, এখন 16 Pro Max লঞ্চ করছে বুঝছেন স্যার, সবার হাতেই না ওই ফোনটা আছে। আমার খুব ইচ্ছা করতেছে ফোনটা কিনে। তাই? ঠিক আছে, কত টাকা লাগবে? স্যার বেশি না, সামান্য কিছু টাকা, এই যে 1,80,000, এটাই সামান্য, বেশি কিছু না। আচ্ছা এটা কোনো ব্যাপার? এখানে আছে, আগুন আছে, অনেকগুলো হবে, তুমি নিও। আর যদি কিছু কম টম পড়ে জানাও, আমাকে দিয়ে দিও। স্যার এতে তো হবে না স্যার। হ্যাঁ না হলে আমাকে জানাও, দিয়ে দিবনি। ওকে স্যার, প্রবলেম নেই, আমি তো জানি আমার স্যার কত ভালো। যদি একবার কথা দেয়, কথা দিলে ওই কথা কখনোই মিস যাবে না। ঠিক, আমি ফোন আজকে যাবো স্যার কিনতে। স্যার টেনশন করবেন না, আমি আপনার বাসায় আছি। ঠিক আছে? ওকে ঠিক আছে, বাই। ম্যাডাম এত টাকা কই পাইলেন? কোথায় আর পাবো, এই তো স্যার তো আমাকে মাঝে মধ্যে এমন টাকা দিয়েই থাকে। ও না, মানে আমি বলছিলাম মাস তো শেষ হয়নি, স্যার আপনাকে টাকা দিল। আপনি কি বোকা, আপনি বুঝেন না স্যারের কাছে কি আমাকে মাস শেষ হবে তারপর টাকা নিতে হবে? এই যে দেখতে পাচ্ছেন ফোনটা, আমার এই ফোনটা কিন্তু পুরাতন হয়ে গিয়েছে, আর মার্কেটে কিন্তু 16 Pro Max লঞ্চ করেছে। তো আমি স্যারকে গিয়ে বললাম স্যার আমার একটা ফোন লাগবে, এই জন্য তো স্যার আমাকে টাকা দিয়ে দিল। কত টাকা ম্যাডাম? 1,80,000। 1,80,000 টাকা স্যার আপনাকে দিল? হ্যাঁ।
ওকে, আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আমি যেন তাড়াতাড়ি গিয়ে ফোনটা কিনতে পারি, আমার স্বপ্ন এটা। আইরে দুনিয়া, ও খোদা, তোমার লীলা খেলা বোঝা বড় না। আমার আমার এত বড় বিপদ, সারা গেছে 10টা টাকা পেলাম না, আর একজন ফোন কিনবে এত টাকা দিয়ে দিল। হায় রে নসিব, হায় রে নসিব, হায় রে নসিব।